চলে এসেছি ছাদে। অনেক জামা কাপড়, দেখো জামা কাপড় সব কাঁথা বেড খাবার এগুলোই রোদে। কারণ কালকে মেয়ে টয়লেট করে দিয়েছিল বিছানায়, এত গন্ধ ঘুমাতে পারিনি আমি। সকালে উঠে আগে এইটু কী বলে তোষকটা তুলে রোদে দিয়েছি, তারপরে এগুলো পাতা থাকে আমাদের খাটে, এগুলো তুলে দিয়েছি। তোষকের ওপরে বেড কাভার এগুলো থাকে, এগুলো কেচে দিয়েছি। হাঁপিয়ে গেছি, ঝিরি বেয়ে উঠেছি তো। আর ওইদিকে রান্না বসিয়ে রেখে এসেছি, ভাত ডাল হয়ে গেছে, মাছ ভাজা বসিয়ে রেখে এসেছি। চলো মেলে নিই। সব জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন নিচে যাব। এখনো ঘর বাড়ির খুবই অবস্থা খারাপ, কারণ খাটের থেকে যেহেতু সব কিছু নামিয়েছি সেই জন্য। আর এখনও তো মানে রোজকার জামা কাপড়গুলো কাচাই হয়নি। চলো ঘরে। তো এই যে রান্না বললাম না, রান্না করেছি তো। ওইদিকে রান্না বসিয়েছিলাম মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে, খুব ভালো লাগে এভাবে রান্না করলে। আর এদিকে মাছের ঝোল করব, বাটা মাছের ঝোল। তো মশলা করিনি, শুধু পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো কেটেই করছি, আর জিরে গুঁড়ো তো আছেই। তো সেভাবেই করব, আজকে অতটাও রান্না নেই, তো সিম্পলভাবে রান্নাটাই করছি। আর এদিকে দেখো সকালে একবার কেচেছি, এখন আবার এতগুলো সব জমেছে। আর সবার জামা কাপড় আমারই কাচতে হয়, যেহেতু আমি ঘরে একাই থাকি। একা বলতে সবাই চলে যায় কাজে কর্মে, তাছাড়াও বাড়িতে থাকলেও আমি সবারটাই কাচতে, মানে জামা কাপড় কাচতে হয়। আর জানো তো বউরা বাড়ির মেশিনই হতেও হয়, জামা কাপড় কাচা বা রান্না বা মশলা বাটা সব কিছুর মেশিন নিজেরাই হতে হয়। সুদীপের একটা কাঠ পেন্সিল ছোটো হয়ে গেছে, তো আমি ঝাড় দিয়ে মানে ঘরটা পরিষ্কার করলাম, তো ফেলে দিয়েছি। এখন পাশের বাড়ি মেয়েটা নিয়েছে, সেটা নিয়ে কিন্তু পিউ খেলা করতো, তো পাশের বাড়ি মেয়েটা নিয়েছে, দেখে এই করে ওর হাত থেকে নিয়ে নিল। তো যা বলছিলাম যে আমাদের তো আগে একটা প্রেশার কুকার আছে, তো শাশুড়ি আবার আরেকটা প্রেশার কুকার নিয়েছে। খুবই এক্সট্রা জিনিস কেনে, সেটা আমার পছন্দ হয় না। যে জিনিসটা আছে সেই জিনিসটা কেনা আমার একদমই পছন্দ না। আর বাচ্চা কাচ্চা খেলা করছে, এত আওয়াজ ঘরে। এই চুপ করবি, আস্তে কথা বলতেছিস না? ওই তো ঘরে এনে রেখেছিলাম অনেক দিনই, কিন্তু খুলে দেখিনি যে কেমন। আর এই যে কী নাম বলে জানি না, দেখো কি চিল্লাচ্ছে বাচ্চা কাচ্চা। যে কালো যেগুলো হয় না নস্টিকের মতন, সেই প্রেশার কুকারগুলো আমার খুব ভালো লাগে। আমি ভাবছিলাম যদি কখনো নিই সেইগুলো নেব, তো জানি না কোনগুলো নিয়েছে। আমার তো মনে হয় স্টিলের মতন যেগুলো হয় আর কি, সেইগুলো, কালোগুলো নেয়নি। কিন্তু জিনিস কিনলে তো হয় না, রাখারও তো জায়গা চাই না। হ্যাঁ, যা ভাবছিলাম স্টিলের মতন ওইগুলোই নিয়েছে, এখানেই রয়েছে। চলো দেখি, তাও কোনো নতুন জিনিস সবারই বড় মানে পছন্দ হয়। বেশ বড় আছে, আগেরটা আমাদের ছোট, এটা বেশ বড়, এটাই ভালো হয়েছে। খিচুড়ি টিচুড়ি যখন করি তখন একটু লাগে। দেখো ভালো। পাঁচ লিটার আছে, এটা ভালো হয়েছে। ঠাকুরেরও রাখা যাবে, কিছু করা যাবে। বা কে এটা? এটা কে? এটা কে? এটা কে? কে এটা? কে দেখা যাচ্ছে? কাকে দেখা যাচ্ছে? এটা তোমাকে দেখা যাচ্ছে? একটু বকেছি তাই রাগ করে বসে আছে। একদম ধরবে না তুমি, একদম ধরবে না তুমি। আর দেখো তেলের বোতলে তেল ছিল, সব নষ্ট করেছে, দেখেছো? একদম দেবো না তোমাকে প্রেশার কুকার। এটা নেবে? এটা নেবে? নেবে তুমি? নাও। ওই তো এখন সময় হলো একটা, আর এখনও কাজকর্ম হয়নি সেরকম। আর এই ফুলগুলো দেখো রাস্তায় পেয়েছি, নিয়ে চলেছি, যা তো খুলে গেছে। আর আমার মেয়ে তো জানো খুবই ফুল পছন্দ করে, তো ওর জন্য এনে রেখে দিয়েছি ফ্রিজে, দেখবে। দেখো
ফ্রিজে রেখে দিয়েছি, তো জানি না কেমন থাকবে। আর পিউকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, ছেলে বাইরে খেলা করছে, পিউ ঘুমাচ্ছে। এখনও কাঁচা তো ভিজিয়েছি, কাচি নিয়ে এখনও গ্যাস মুছবো। তো এই যে একেবারে স্নান টান করে সব জামা কাপড় নিয়ে আবার চলে এসেছি, এক বালতি কেচেছি। আর সকালে যেগুলো মেলেছি সেগুলো তো রয়েছে, সেগুলো আরও পরে তুলবো। এখন যাব নেমন্তন্ন বাড়িতে, রেডি হবো এখন গিয়ে। এই যে এখন যাচ্ছি। আর এই যে মেয়ে এই বাড়ির কাছেই, বেশি দূরে নাই যে ওই বাড়িটা, স্যান্ডেল। চলো, আর কোনো গিফট আনা হয়নি, এনেছে শুধু মিষ্টি। এই যে ছেলে নিয়েছে, চলো যাই। তো এই যে অনুষ্ঠান বাড়িতে এসে খেতে বসে গেছি। আগেই ডাল আর ভাত দিয়েছে, আলুর চিপস দিয়েছে, আরও দেবে লেবু দিয়েছিল। তো এদিকে দেখো মেয়েও একা একা খাবে, তো ওর জন্য নিয়ে নিয়েছি। আর ওর মুখে দিয়েছে, ও তো জল ছাড়া গেলেই না, তো ওকে খাওয়ানো যাবে না, যেটুকুনেই খাই, কিন্তু বাচ্চা মানুষ, সেই জন্য ওকে থালাতে দিয়েছি। তো আমি এদিকে খেয়ে নিচ্ছি পনির তরকারি দিয়ে। তো খেয়ে দিয়ে চলে এসেছি, এসে এখন পিউকে খাওয়াবো। পিউ তো ওখানে খাইনি, জামা ভিজিয়েছে। আর ওখানে ও তো জানতো এক গাল খেলে এক গাল মানে জল খাওয়াতে হয়, এক গাল ভাত দেবো এক গাল জল। তো এখন দই দিয়েছে, দইটা এনে ফ্রিজে রেখেছে, ও নেবে। ওই যে দাদাভাই দিচ্ছে, দাদাভাই দিচ্ছে। তুমি খাবে? ও খাবে না, দেখা না, তো একটু খুলে দে। একটু ভাই বোন না মিল নেই জানো। মামা আসো, দেবে। আর আমার পিউ দেখো এই জামাটা পরেছে, আমার একটা নাইটি ছিল, সবাই বলছি মা পিউ নাইটি পরে এসছে। দেখো কি, খুলে দেবো, তুমি ভাত খাবে আবার ভিজে যাবে। আসো, ঠিক আছে, আসো, কার্টুন দেবো, মিষ্টি দই। তো চলো, পিউকে ভাত খাইনি, পিউকে ডাল ভাত মাখিয়ে নিয়েছি। চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে, আর খাটে যেগুলো পাতা ছিল সব নিয়ে যেতে। আর আকাশটা আজকে খুব সুন্দর লাগছে, দেখো পুরো মেঘলা মেঘলা আর হেভি লাগছে, কি সুন্দর, দারুণ লাগছে দেখো। আর ভালো লাগছে, বেশ হাওয়াও আছে। কিন্তু ঘরে তো অনেক কাজ, কারণ খাটটা সব গোছাতে হবে, খাটে সব পাততে হবে, জামা কাপড় তুলতে হবে। কি করছি জানো, সেই রাস্তার এখান দিয়ে সব নিচে ছেড়ে দিয়েছি, আর ছেলে সব নিয়ে ঘরে ঢুকিয়েছে। আমি শুধু তোষকটা নিয়ে পা দেবো, আর জামা কাপড়গুলো পরে একটু পরে তুলে নিয়ে যাব। তোষকটা সব গুছিয়ে নিয়ে যায়, আর জামা কাপড়গুলো রয়েছে। চলো তোষকটা নিয়ে যাই অ্যানিভার্সারিতে। চলো দেখা যাক। প্রথমে দেখো মা আছে এখানে। হ্যাঁ, ঠাম্মিকে বল হ্যাপি অ্যানিভার্সারি বল। ও জামাটা পরিয়ে দেও না কি? বুনুকে দাও, দিদিকে দাও, দিদি দিদি দিদিকে দিয়ে আসো। পিউ পিউ পিউ, দিদি কি দিচ্ছে দেখ, দিদি দিদি হাপি দাও। ফটো